তথ্য যোগাযোগ প্রযুক্তি এর চতুর্থ অধ্যায়ে পড়াচ্ছি। তো আমরা ইতিমধ্যে অধ্যায়ের শেষের দিকে চলে এসেছি। আজকে আমরা ছোট্ট একটা ক্লাসে আমরা একটা টেবিল কিভাবে তৈরি করতে হয় HTML এ, সেই টেবিল তৈরি করার কোড সহ ওই পদ্ধতিটা দেখবো আর। তো যার মাধ্যমে আমরা একটা এখানে ডেমো টেবিল বানাবো। এই টেবিলটা বানাতে শিখে গেলে আমরা পরবর্তীতে এ ধরনের আরও অনেক টেবিল বানাতে পারবো, এর থেকে বড় টেবিল বানাতে পারবো, ছোট টেবিল বানাতে পারবো, আরও অনেক কিছু এখান থেকে শিখতে পারবো। তো চলো আমরা টেবিলে যাই। আমরা এখানে যে টেবিল দেখতে পাচ্ছি এটি তোমাদের বইয়ের ভিতরেরই একটা টেবিল দেওয়া আছে, যে এই টেবিলটা। তো একটা টেবিলের আসলে কি থাকে, টেবিলে থাকে কতগুলো আমরা জানি রো এবং কতগুলো কলাম। রো এবং কলামের সমন্বয়ে গঠিত হয় হচ্ছে একটা টেবিল। তাহলে এই টেবিলটা আমরা কোথায় ব্যবহার করি? আমরা বিভিন্ন ওয়েব পেজে যখন দেখি যে টেবিল আকারে অনেকগুলো তথ্য সাজানো থাকে, সেই টেবিলটি বানানোর জন্য আমরা এই কোডটা এখন শিখব। ওকে, তাহলে এখানে যে স্যাম্পল টেবিলটি দেওয়া আছে, এই টেবিলটি হচ্ছে কোনো একজন ছাত্রের সিজিপিএ বের করার একটা, বা তার বিভিন্ন সাবজেক্টে তার মার্কস দিয়ে তার সিজিপিএ বের করে দেখানো হয়েছে এরকম একটি টেবিল। তো আমি যদি তোমাদের পরবর্তীতে বলি যে এরকম একটা টেবিল বের করো যেখানে কোনো একটা ছাত্রের বাংলা, ইংরেজি, বিজ্ঞান এবং আইসিটির মার্কস এখানে দেওয়া আছে, তা আমি যদি বলি যে অন্য কোনো সাবজেক্টের ক্ষেত্রে, যেমন ধরো রসায়ন, পদার্থবিজ্ঞান কিংবা জীববিজ্ঞানের ক্ষেত্রে তার টেবিল বের করো, তাহলে তোমরা খুব সহজে এই টেবিলটা বের করতে পারবে। তো আমরা এখানে প্রথমে দেখবো টেবিলটা কিভাবে ছিল, ওই টেবিলটার কোডের রূপটা কিরকম। আমরা দেখবো যে টেবিল রূপটা কিরকম এক পাশে, আর এক পাশে দেখবো হচ্ছে কোডের রূপটা কিরকম। এর পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন ইমুলেটরের মাধ্যমে, ভার্চুয়াল কিছু ইমুলেটর আছে, সেই ইমুলেটরের মাধ্যমে আমরা দেখবো কোডগুলো দেখবো। তো আমরা প্রথমে বোর্ডে খাতা কলমে শিখি যে কিভাবে এই ট্যাগগুলো লিখতে হয় এবং এরকম ছোট একটা টেবিল কিভাবে বানাতে হয়। এর পরবর্তী ক্লাসে আমরা ইমুলেটরে চলে যাব, যেখানে লাইভ ইমুলেটর দিয়ে আমরা দেখব যে কিভাবে এই কোডগুলো করা হয়, এবং তোমরা বাসায় বসে নিজের মোবাইলে হোক বা নিজের ল্যাপটপ পিসিতে প্র্যাকটিস করেও সেটা দেখতে পারবে। তো আমরা আসি আগে হচ্ছে বোর্ডে, মানে খাতা কলমে কিভাবে এটা করতে হয় সেই জিনিসটা আমরা দেখি। তো পরীক্ষায় অনেক সময় তোমাদের সৃজনশীল যে প্রশ্নগুলো থাকে সেখানে অনেক সময় দেওয়া থাকে এরকম একটা টেবিল দিয়ে, যে এই টেবিলটি বানানোর জন্য প্রয়োজনীয় যে HTML কোড, সেই প্রয়োজনীয় HTML কোডগুলো তোমরা লেখো। তো জেনে না জেনে আমরা অনেক সময় কি করি যে এগুলো মুখস্থ করতে যাই। তা আসলে এখানকার যে কোড তোমরা দেখতে পাচ্ছ যে খুব হেবিজিবি একটা ব্যাপার আছে, যে এই কোডগুলো দেখে কখনো মুখস্থ করা সম্ভব? আসলে কখনো মুখস্থ করা সম্ভব না। তো তাহলে কি করতে হবে এখানে? তাহলে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে স্ট্রাকচারটা জানতে হবে, যে কিভাবে এই কোডের একটা লাইনের জন্য কোন কোডটুকু আসছে, পরের লাইনের জন্য কোন কোডটুকু আসছে, এভাবে আমাকে স্ট্রাকচারটা জানতে হবে। আর স্ট্রাকচারটা জেনে নিতে পারলেই আমি এরকম এই যে কোডটা লিখেছি আরো অন্য ধরনের কোড আমি লিখে ফেলতে পারবো। তো আমরা টেবিল সম্পর্কে, HTML টেবিল বানাতে গেলে যে কতগুলো ট্যাগের নাম শুনেছি, সেই কতগুলো ট্যাগের কথা আগে বলে নেই। দেখো যে আমরা প্রথমে এখানে লিখেছি হচ্ছে যে HTML। এই HTML হচ্ছে আমাদের HTML কোড লেখা শুরু করলে স্টার্টিং ট্যাগ হিসেবে আমরা HTML লিখি, এবং এটাকে আমরা এখানে এন্ড করেছি বা এটাকে এখানে শেষ করেছি। তারপর হচ্ছে আমরা বডির ভেতরেই যাবতীয় যে কাজগুলো হয়, আমরা চাইলে এখানে হেডিং বা হেডার দিতে পারতাম। তো এই কোডে আমরা কোডের কনটেক্সট যাতে না বাড়ে, এই জন্য আমরা এখানে হেডিংটা দিই নেই। ওকে, তাহলে আমরা বডি, দেখো এই বডির ভেতরেই আসলে এখানে আমাদের মোটামুটি সব কাজ হচ্ছে। আচ্ছা, এখন আমরা এই মুহূর্তে কাজ করছি কি নিয়ে? টেবিল নিয়ে। দ্যাটস ওয়াই আমরা এখানে টেবিল ট্যাগ দিয়ে শুরু করেছি। দেখো এখানে টেবিল ট্যাগ দিয়ে শুরু করেছি, এই টেবিল ট্যাগটা আমাকে শেষ করতে হবে হচ্ছে বডির আগে। বডির আগে হচ্ছে এই টেবিল ট্যাগটা আমাকে শেষ করতে হবে, /টেবিল। বডির আগে আমাকে এই টেবিল ট্যাগটা শেষ করতে হবে। এখন টেবিলের ভেতরে আমরা দেখেছি যে এই টেবিলের মধ্যে কি কি আছে। টেবিল আমরা যদি দেখি যে টেবিলের হেডার আমরা যেগুলোকে বলবো, HTML কনটেক্সট হচ্ছে যেগুলোকে আমরা টেবিলের হেডার বলবো। হেডারে কি কি আছে? সিরিয়াল নাম্বার আছে, সাবজেক্ট আছে এবং জিপিএ। আমরা তিনটা হেডার নিয়ে এখানে কাজ করছি। ওকে, এর ভেতরে কি আছে? টেবিলের সেল আমরা বলি এগুলোকে, একটা একটা করে সেল। এগুলো হচ্ছে টেবিলের সেল। এই সেলের ভিতরেই আসলে থাকে হচ্ছে টেবিলের ডাটা। এই ডেটাগুলো থাকে আসলে হচ্ছে সেলের ভেতরে। তো আমরা এখানে দেখছি যে 1 2 3 4 চারটা এখানে আমরা বলতে পারি যে ডেটার স্লট আছে, আমরা যেখানে ডেটাগুলো বসাবো। আর সবার শেষে যেটা আছে সেটার নাম হচ্ছে টেবিল ফুটার আমরা বলি। তার মানে হচ্ছে কোনো একটা ওয়েব পেজে আমরা যদি দেখি হেডার, ফুটার এবং বডি, আমরা এই হিসেবে HTML কোডটাকে সাজিয়েছি। তো আমরা এক্সারসাইজে ফেরত যাই, যে এখানে যে টেবিলটি দেওয়া আছে সিরিয়াল, সাবজেক্ট, জিপিএ,
তো সিরিয়ালে কয়টা সিরিয়াল দেওয়া আছে, 1 2 3 4, 4 পর্যন্ত সিরিয়াল এখানে দেওয়া আছে। সাবজেক্ট আছে হচ্ছে বাংলা, ইংলিশ, সায়েন্স, আইসিটি। তারপরে ওই পাশে দেওয়া আছে হচ্ছে জিপিএ 5.00 5.00 5.00। তো এই ক্ষেত্রে সবার শেষে আছে হচ্ছে ফুটার। আমার কাজটা হচ্ছে কি, আমার কাজ হচ্ছে ওই টেবিলটার জন্য এই পাশে তার ইকুইভ্যালেন্ট যে কোডটা এইচটিএমএল ইয়াতে লিখতে হয় ইমুলেটরে, সেই কোডটা আমাকে এখন লিখতে হবে। তাহলে আমি প্রথমে শুরুটা করব কোথায়, প্রথমে শুরু করব আমি এইচটিএমএল, এই এইচটিএমএল এই কথাটা দিয়ে। তাহলে আমি যে কোনো এইচটিএমএল কোড লেখা শুরু করি কিসে, আমরা বলি যে হচ্ছে এইচটিএমএল ট্যাগ দিয়ে শুরু, আবার আমরা এটাকে স্ল্যাশ দিয়ে বলি হচ্ছে এইচটিএমএল ট্যাগ দিয়ে কোডটা শেষ। এর ভেতরে যাবতীয় যা কিছু থাকবে সেটাই হচ্ছে এইচটিএমএল কোড। এরপর আমরা কি বললাম, এরপরে আমরা বলছি যে আমি এইচটিএমএল দিয়ে শুরু করেছি, এরপরে আমি বডিতে যাব। বডিতে আমি যা কিছু করব এখানে করার পরে বডিটাকে এন্ড করতে হবে বিফোর এন্ডিং এইচটিএমএল। এই এইচটিএমএল শেষ করার আগে আমাকে বডিটা শেষ করতে হবে। তো এই ক্ষেত্রে আমি দেখো যে এইচটিএমএল পরে বডিটা এখানে লিখেছি, তুমি চাইলে এরপরে এখানে লিখতে পারতা, এটা চাইলে নিচেও লেখা যায়। সো যে কোনো জায়গায় এটা লেখা যায়, তবে আমরা কোড করার সুবিধার্থে এগুলোকে একটু সেপারেশন, একটু ফাঁকা ফাঁকা লিখে কোডটা করি, যাতে যারা কোডটা পড়বে, আর আমাদের তো খাতায় লিখতে হবে, তো যাতে যারা কোডটা পড়বে তার জন্য একটা সুবিধা, এবং এটাকে সুন্দর একটা স্ট্রাকচার দেখা যাবে, যাতে করে পরবর্তীতে যদি কোনো কারেকশন হয় বা কোনো এডিট করার দরকার পড়ে, তাহলে আমরা খুব সহজেই এডিটগুলো করতে পারবো। আর আমরা চাইলে এই একটার পরে আরেকটা লাইনে বডির পরে আবার যে কনটেক্সট সেগুলো দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে সেটা একটু এলোমেলো হয়ে যাবে, যে যারা কোডগুলো লিখবে বা যারা পরবর্তীতে এগুলো নিয়ে কাজ করবে তাদের জন্য আসলে খুঁজে বের করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই জন্য আমরা একটা স্ট্রাকচার বইতে কোড লেখার চেষ্টা করি, যাতে আমার কোডটাকে আমরা বলি ক্লিন থাকে, কোডটা আমার একটু ক্লিন থাকে, যাতে দেখে আমরা বুঝতে পারি। তো এইভাবে আমরা হচ্ছে প্রথমে তাহলে কোডটা শুরু করেছি। তাহলে আমরা প্রথমে এখানে কোডটা লেখা শুরু করেছি, এইচটিএমএল দিয়ে বডি স্টার্ট করেছি, বডি এন্ড করব, কাজ শেষ হয়ে গেলে ওকে। তো বডির ভিতরে আমার এখানে দেখো যে আমরা কাজ করছি টেবিল নিয়ে, দ্যাটস ওয়াই আমি এখানে টেবিল ট্যাগ দিয়ে শুরু করেছি। টেবিল ট্যাগ তো টেবিল ট্যাগ দিয়ে শুরু করেছি। প্রথমে যে ট্যাগটা আজকে আমরা নতুন শিখবো আগের ট্যাগগুলোর সাথে, সেই ট্যাগটার নাম হচ্ছে টি হেড। টি হেড দিয়ে বোঝানো হচ্ছে টেবিল হেডার, টি হেড দিয়ে বোঝানো হচ্ছে টেবিল হেডার। তো এই টেবিল হেডারের জন্য আমরা এখানে টেবিল হেডার হিসেবে যে ছোট ট্যাগটি রেখেছি সেটার নাম হচ্ছে টিএইচ। এই টিএইচ দিয়ে টেবিল হেডারটাকে আমরা, টেবিল হেডারের যে ডেটাগুলো সেগুলো আমরা বসাতে পারি। এখন তোমরা বলতে পারো যে আমি যদি টেবিল হেডার না দিয়ে শুধু এই টেবিলের রো কলাম এবং এখানে টেবিল ডেটা দিয়ে বসাতে পারতাম, সেটাও বসাতে পারতাম। তবে স্ট্যান্ডার্ড টেবিলের যে নিয়মটা হচ্ছে সেটা হেডার আকৃতির। আমরা ব্রাউজারে যখন এই কোডটাকে ওপেন করব তখন দেখতে পাবো যে সেটা টেবিল হেডার, আসলে হেডারের মতো চলে এসেছে। তা না হলে আমরা শুধুমাত্র টেবিল আকারেও এটা দেখাতে পারতাম, তো যেখানে কোনো হেডার থাকতো না আর কি। ওকে, তো তাহলে আমরা প্রথম যে আজকের ট্যাগটা শিখছি সেটার নাম হচ্ছে টি হেড। এই টি হেড থেকে আমরা টেবিলের হেডারটাকে দিব। দেখা গেছে এখানে হেডারে আমার কয়টা জিনিস আছে, সিরিয়াল আছে, সাবজেক্ট আছে, আর জিপি আছে, তিনটা জিনিস আছে। তো দেখো যে এখানে টিএইচ এই অংশ হচ্ছে একটা, এই অংশ হচ্ছে সাবজেক্ট দুইটা, এই অংশ হচ্ছে তিনটা। এই তিনটা জিনিস হচ্ছে আমার কোথায় আছে, এই তিনটা জিনিস হচ্ছে আমার এই যে এখানে আছে, এখানকার হচ্ছে 1 2 এবং 3। এই তিনটা জিনিস হচ্ছে আমার এখানে আছে 1 2 3। তাহলে এই তিনটা জিনিসের কোড, ইকুইভ্যালেন্স কোড হচ্ছে এটা। আমরা আগেই বলেছিলাম আগের ক্লাসে যে টেবিল লেখার জন্য আমাকে টেবিল রো দিয়ে শুরু করতে হয়। তাহলে টেবিল পাশাপাশি যদি আমি রো গুলোকে রাখি, তাহলে সেগুলো এক একটা করে কি হয়ে যাবে, একটা কলাম হয়ে যাবে। আমি যদি রো গুলোকে লিখে ফেলি তাহলে উপর নিচ থেকে সেটা এক একটা করে কলাম হয়ে যাবে। দেখা গেছে যে আমার এখানে এই যে অনেকগুলো রো আছে, সো এই রো গুলো আমি পাশাপাশি দিয়ে দিছি, দ্যাটস অনেকগুলো কলাম আমার এখানে চলে এসেছে। তো যাই হোক, আমাদের যে প্রথম লেসনটা ছিল সেটা হচ্ছে যে টি হেড, টেবিলের হেডার দেওয়ার জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে টি হেড। এই অংশটুকু মানে এই কোডের যে অংশটুকু সেটুকুর জন্য আমার হেডিং এ কয়টা জিনিস আছে, অবজেক্ট কয়টা আছে, একটা দুইটা তিনটা। দ্যাটস ওয়াই আমরা শুরু করতে হয় টিএইচ দিয়ে, শেষও করতে হয় টিএইচ দিয়ে। আমরা অলওয়েজ জানি হচ্ছে ট্যাগটাকে এন্ড করতে হয় এরকম একটা স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ আমরা যেটা বলি, ফরওয়ার্ড স্ল্যাশ, দুটো স্ল্যাশ আছে, একটা ফরওয়ার্ড একটা ব্যাকওয়ার্ড। তো এই ক্ষেত্রে আমরা ফরওয়ার্ড স্ল্যাশটাকে ব্যবহার করছি। এই ফরওয়ার্ড স্ল্যাশের জন্য আমরা এখানে দিয়েছি সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে জিপিএ। তো এখন প্রশ্ন হতে পারে এখানে যদি আমার আরো একটা এক্সট্রা কোনো হেড থাকতো তখন কি হতো। তো তখন যেটা হতো, আমার এই টেবিল রো এন্ড করার আগ পর্যন্ত আমার এখানে 4 নম্বরে আবার এভাবে একটা টিএইচ দিয়ে শুরু করা লাগতো, যে টিএইচ এখানে দিয়ে আমার কি কি আছে, আমার এই কন্টেন্টটা আমি এক্স ওয়াই জেড যা থাক
সেটা, তারপরে হচ্ছে যে টিএইচ আমাকে এখানে শেষ করা লাগতো, এই টি আর শেষ করার আগে। তো তাহলে আমরা দেখছি যে এরপরে যদি আমরা আরো বাড়াই, এভাবে আমরা যত বাড়াবো এদিক দিয়ে বাড়ানো সম্ভব। আবার যদি আমরা কমায় ফেলি, যে যদি বলি যে শুধু আমি সিরিয়াল এবং সাবজেক্ট এরকম দুইটা হেডিং দিয়ে দিই, তাহলে এক্ষেত্রে আমাদের শুধু 1 আর 2 রাখলেই চলতো, 3 রাখার কোনো দরকার ছিল না। তো এটাই হচ্ছে টি হেডের কাজ এবং টেবিলের হেডার কিভাবে দিতে হয়। তাহলে আমরা এখন পর্যন্ত শিখলাম আমরা এই টেবিলটা কিভাবে কোডে লিখবো, কোডের স্ট্রাকচার থেকে কোডটা শুরু করব, এবং টেবিলের ট্যাগ এবং এই হেডের জন্য হেডার ট্যাগ দিয়ে আমরা আমাদের যে কাজগুলো শুরু করব সেটা। ওকে, তাহলে আমার টেবিল হেডার হয়ে গেল, তাহলে টি হেড আমি ক্লোজ করে দিলাম, তাহলে এই টি হেড অংশটুকু আমার শেষ। তো এইটুকুতে যদি কারো কোনো বোঝার সমস্যা থাকে তোমরা ওই কমেন্ট বক্সে লিখতে পারো যে হচ্ছে যে কার কোথায় বুঝতে সমস্যা হলো। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, যে আমাদের হেডের 3টা অবজেক্ট ছিল, দ্যাটস ওয়াই আমরা এখানে 3টা টিএইচ দিয়ে 1 2 3 আলাদা করেছি। আমার যদি দুটো থাকতো তাহলে আমি দুটো লিখতাম, যদি আরো 4টা থাকতো তাহলে আমি এখানে আরো একটা অ্যাড করে দিতে পারতাম। এই হলো হচ্ছে টি হেডের কাজ। ওকে, তাহলে আমরা পরবর্তী অংশটাতে চলে আসি। তাহলে টেবিলের আমার এই অংশটুকু বানানো হয়ে গেল। তাহলে আমার থাকলো আর কোনটা, এই পর্যন্ত। আর কয়টা অংশ থাকলো, যে মাঝখানে যে টেবিলের ডেটাগুলো আছে সেগুলো এবং টেবিলের ফুটার। তাহলে আমরা যদি ফিজিক্যালি এই টেবিলটাকে দেখি, তাহলে এটাকে হচ্ছে টি হেড, এটা আমার হচ্ছে টি হেড, আর এইটুকু হচ্ছে এইটুকু পর্যন্ত এটা হচ্ছে আমার এটাকে টেবিল বডি আমি বলতে পারি অনেক সময়, পুরোটাই হচ্ছে টেবিল বডি। আর লাস্টেরটা হচ্ছে এটা হচ্ছে টি ফুটার, আমরা ওখানে টি ফুট ব্যবহার করবো আর কি, যে ট্যাগটা টি ফুট বড় হাতে লিখলেও হবে, ছোট হাতে লিখলেও হবে, টি ফুট। তাহলে এই একটা হচ্ছে টেবিল। ওকে, টেবিলের অংশ কয়টা, টেবিলের অংশ আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা, একটা হচ্ছে টি হেড, একটা টি বডি, আর একটা হচ্ছে টি ফুট। তো আমরা টি হেডের কাজ অলরেডি আমাদের শেষ। আচ্ছা, পরের যে কাজ, সেকেন্ড কাজটি হচ্ছে টি বডি। তাহলে টি বডিতে আমরা আগে এখানে দেখে নেই যে টি বডিতে আমার কি আছে। প্রথম যে আমরা রো আছে সেটাতে কি আছে, 01 বাংলা 500, 01 বাংলা 500। তো এইটা হচ্ছে আমার প্রথম রো। তাহলে আমরা টেবিলে যদি কখনো কোনো রো লিখি, তাহলে আমরা এর আগের ক্লাসে কি শিখেছি যে রো লিখতে গেলে আমাকে টিআর ট্যাগ দিয়ে শুরু করতে হয়। কোড ট্যাগ দিয়ে শুরু করতে হয়, টিআর ট্যাগ দিয়ে শুরু করতে হয়। তাহলে টিআর ট্যাগ দিয়ে আমি এখানে শুরু করলাম এবং এই টিআর ট্যাগটা শেষ করলাম। তো তাহলে টিআর ট্যাগ শুরু, এই ট্যাগ শেষ। এটার মাঝখানে যা থাকবে তা থাকবে এই অংশটা, এটার মাঝখানে যে যে ডেটাগুলো থাকবে। তাহলে মাঝখানে কি কি আছে, 01 আছে, বাংলা আছে, 5.00 আছে। তাহলে আমরা এই মাঝখানের অংশগুলোকে বলছি হচ্ছে এগুলো এক একটা টেবিল ডেটা, এগুলো এক একটা টেবিল ডেটা, এগুলো এক একটা হচ্ছে টেবিল ডেটা। তাহলে এই যে টেবিল ডেটা টিডি 01 টিডি ক্লোজ, তাহলে প্রথম অংশটার জন্য এইটুকুর জন্য আমার যে কোড সেটা হচ্ছে টিডি 01 এইটুকু, এটা হচ্ছে প্রথম অংশটার জন্য। পরের যেটুকু আছে হচ্ছে বাংলা, এই বাংলার জন্য আবার একইভাবে টিডি বাংলা টিডি ক্লোজ 2। এর পরের যে অংশটুকু আছে জিপিএ যেটা ছিল 5.00, তাহলে এটা হচ্ছে আমার টিডি 5.00 টিডি ক্লোজ 3। তো একইভাবে এখানে যদি আরো কোনো একটা অন্য কোনো হেডার থাকতো এবং সেটার যদি কোনো একটা নাম্বার হোক, টেক্সট হোক বা আরো কিছু থাকতো, তাহলে সেক্ষেত্রে আমি এখানে আরো একটা টিডি ট্যাগ বাড়াতে পারতাম। এটা বাড়ানোর নিয়ম কি ছিল, এই টিআর শেষ করার আগেই আমাকে কি দিয়ে দিতে হতো, এরকম একটা টিডি দিয়ে আমি স্টার্ট করতাম, তারপরে ধরে নিই যে এখানে এবিসি কিছু একটা থাকবে, তারপরে এখানে হচ্ছে ওই টিডিটাকে আমি এন্ড করে দিতাম, তারপরে টিআরটাকে করতাম। তো তাহলে এখানে আমরা কি শিখলাম, এখানে শিখলাম হচ্ছে টেবিল বডির ভেতরে যে ডেটাগুলো থাকে, টেবিল বডির ভেতরে সেই ডেটাগুলো টেবিল ডেটা আমরা কিভাবে দিই, আমরা এক একটা রো আকারে। তাহলে এটা যেহেতু আমাদের ফার্স্ট রো ছিল, তাহলে আমাদের ফার্স্ট রো এর কাজটা অলরেডি শেষ। একইভাবে আমাদের সেকেন্ড রো এর কাজটা করতে হবে। তাহলে সেকেন্ড রো এর কাজটা কিভাবে শুরু হবে, একইভাবে টিআর দিয়ে শুরু হচ্ছে সেকেন্ড রো এর কাজ। তাহলে টিআর দিয়ে শুরু হলো, আমরা টেবিল ডেটা দিলাম, টেবিল ডেটা। এরপরে হচ্ছে যে আমরা এখানে 02 আছে, 02 দিলাম, 02। তারপরে এটা এইটুকু হচ্ছে যে আমাদের ফার্স্ট ডেটা। তারপরে সেকেন্ড ডেটা কি আছে, ইংলিশ, সেকেন্ড ডেটাটাকে আমি ইংলিশ দিলাম। থার্ড ডেটাটা কি আছে, থার্ড ডেটাটা আবার 5.005। কোনো কারণে কোনো এক টেবিলে তোমাকে দেখা গেছে পরীক্ষায় দিল যে এখানে জিপিএ 5 না, সে পেয়েছে কত, 4। তাহলে
আমাদের টেবিলটা ওখানে কিরকম হবে, খুবই সিম্পল। এখানে 5 এর যে জায়গাটা আছে সেখানে 4.00 হয়ে যাবে। একইভাবে টেবিলের সবগুলো ডেটাও তুমি চাইলে চেঞ্জ করতে পারো। তাহলে যদি আমি স্কালের কথা বলি, দেখো যে আমরা এই মাঝখানের অংশটুকু যদি মুছে দেই, আমরা যদি এই পুরো অংশটুকু মুছে দিলাম, ধরো ঠিক আছে, এই পুরো অংশটুকু মুছে দিলাম, এটার মানে হচ্ছে এই 1 2 3 4 এটা মুছে দিলাম। তো এখানে 1 2 3 4 না থেকে যদি এ বি সি ডি থাকতো, ধরে নাও যে এখানে 1 2 3 4 না থেকে এখানে থাকলো হচ্ছে এ বি সি ডি, আমি সিরিয়ালটা এ বি সি ডি দিয়ে দিব, এ বি সি ডি এর হবে। তাহলে আমাদের কি করতে হতো, যে ফার্স্ট ইয়ারটা সেখানে হতো এ, এখানে হতো বি, এখানে হতো সি, এখানে হতো ডি। তাহলে আমরা বইয়ে যেহেতু 1 2 3 4 এভাবে দিয়ে তোমাকে শেখায় দেওয়া আছে, তো আমি পরীক্ষার ফলে যদি এরকম হয় যে তোমার একটা টেবিল দিয়ে এখানে এ বি সি ডি এভাবে দেওয়া থাকলো, তো তখন তুমি কোডে কি করবা? আমরা যারা না বুঝে মুখস্থ করে ফেলি এই জিনিসগুলো 1 2 3 4, তো সে তো আর বুঝবে না যে এ বি সি ডিটা আসলে কোথায় চেঞ্জ করতে হলো। তো এই জন্য এই এইচটিএমএল এর কোডটা একটু বুঝে বুঝে করতে হবে, যাতে করে খুব ইজি হয় এবং যে কোনো কোড পরীক্ষায় আসলে সেটা পারা যায়। এবং এই জিনিসটা কঠিন কিছু না, তোমরা যদি ভালোমতো প্র্যাকটিস করতে পারো তাহলে এটা আসলে খুব সহজ মনে হবে, যদিও কোডটা দেখতে খুবই কঠিন কিছু মনে হচ্ছে আর কি। আচ্ছা, তো তাহলে আমরা সেকেন্ডটার কাজ শেষ করলাম। সেকেন্ডটার কাজ কি ছিল? বি ইংলিশ 4.00 আমরা টেবিল বডিতে আছে, এই টেবিল বডিতে সেকেন্ড যে আমাদের টেবিল রো, সেই টেবিল রো এর কাজ করছি এখানে। ওকে, এরপরে আসি আমরা হচ্ছে থার্ডটাতে। থার্ডটাতে কি আছে? থার্ডটাতে আছে হচ্ছে সি সায়েন্স 5.00, সি সায়েন্স 5.00। তো এটাকে যদি আমি কোডে লিখি তাহলে থার্ডটা কি হবে? প্রথমে আছে একইভাবে টেবিল রো আমি স্টার্ট করলাম, এরপরে কি টেবিল ডেটা আমার এখানে দেওয়া আছে। প্রথম যে টেবিল ডেটা সেটা হচ্ছে সি, সেকেন্ড যে টেবিল ডেটা সেটা হচ্ছে সায়েন্স, থার্ড যে টেবিল ডেটা সেটা হচ্ছে 5.00 1 2 3। তাহলে সি সায়েন্স আর হচ্ছে 5.00, এটা হচ্ছে থার্ড টেবিল ডেটা, আমি এখানে অলরেডি দিয়ে দিলাম। ফোর্থ আমার যেটা আছে, ফোর্থটা আছে হচ্ছে ডিআইসিটি 5.00। একইভাবে আমরা টেবিল রো স্টার্ট করলাম, টেবিল রো স্টার্ট করার পরে দেখো এই টেবিল রো স্টার্ট আর টেবিল রো এন্ড এর মধ্যে যা কাজটা আমার করার সেটা করতে হবে। এই ক্ষেত্রে যেহেতু তিনটা আছে, এই জন্য আমি আবারও বলছি, এই জন্য আমি এখানে তিনটা টেবিল ডেটা দিয়েছি, একটা টেবিল ডেটা, দুইটা টেবিল ডেটা, তিনটা টেবিল ডেটা। আর যে কোনো একটা টেবিল ডেটা দেওয়ার জন্য যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা হচ্ছে টেবিল ডেটা, এইখানে আমার ডেটাটা থাকবে আর টেবিল ডেটা ক্লোজ, এর ভেতরে যে অংশটুকু থাকবে সেখানে ওই টেবিল ডেটাটা বসবে। তো তাহলে এখানে আমার তিনটা ছিল, এই জন্য এরকম তিনটা হয়েছে। এই পুরোটা মিলিয়ে হচ্ছে একটা, এই একটা মানে আমি এখানে ডি বসাইলে ডি, তাহলে তার পরেরটার জন্য আবার একটু লিখতে হবে আমাকে 2 নম্বরে, এভাবে লিখে সেখানে আইসিটি, এবং 3 নম্বরে লিখতে হবে, 3 নম্বরে এখানে লিখে 5.00। তো এই হচ্ছে আমার হচ্ছে টেবিলের ডেটা। আমরা অলরেডি 4টা টেবিল ডেটা দিয়ে এখানে শেষ করে ফেলেছি। লাস্ট যে অংশটুকু আছে আমরা দেখেছি টেবিলের 3টা অংশ ছিল, একটা হচ্ছে টেবিল ফুটার। এই টেবিল ফুটারের মধ্যে আমাদের কি দেওয়া আছে? দেখো যে অনেকগুলো, এই কলামটাতে দেওয়া আছে হচ্ছে সিজিপিএ, সিরিয়াল সাবজেক্টের যে কলামটা লাস্টে সেটাতে দেওয়া আছে সিজিপিএ, এবং এখানে দেওয়া আছে হচ্ছে 5.00। তো যেহেতু এখানে 4 হয়ে গেছে, তো এটা এখন অবশ্য কমে যাবে, তো আমরা এটা 5 আকারে রাখছিলাম, এই জন্য এটা 5 ছিল, আবার আমরা 5 এ ফেরত যাই, তাহলে সিজিপি এর হিসাবটা ঠিক থাকবে। না হলে কত হয়ে যাবে? 1 2 3 4 19 হয়ে যাবে, 19টাকে 4 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা আসবে। আচ্ছা, তো দেখো যে সিজিপিএ এটা হচ্ছে আমার টেবিলের ফুটার অংশ। তাহলে টেবিল ফুটার লেখার জন্য নিয়মটা কি? একইভাবে আমরা যেহেতু টেবিল হেড পাচ্ছি, এরপরে আমরা আসবো টেবিল ফুটারে। তো এখানে একটু কোডটা জায়গা স্বল্পতার কারণে হিজিবিজি হয়ে গিয়েছে, এটাই আমরা একটু মুছে ফেলি আপাতত টেবিল ফুটারটা। আমরা যদি দেখি যে টেবিল ফুটার, একইভাবে আমরা কি করেছি, এখানে
এই টি ফুট নামে ট্যাগটা ব্যবহার করেছি। টি ফুট মানে হচ্ছে এটা। তাহলে টি ফুটটা এটা আবার একটা কি, আবার একটা টেবিল রো। একইভাবে ফুটার হলেও কিন্তু এটা একটা কি টেবিলের রো। তাহলে এটাকে আমরা ব্যবহার করেছি টিআর হিসেবে দিয়েছি। দেখো টেবিল ডেটাতে আমাদের যে কোনো একটা সেলে থাকবে হচ্ছে টেবিল ডেটা। তো প্রথম সেলে আমাদের কোনো ডেটা আছে নাই, তো এই জন্য আমরা এখানে ব্ল্যাঙ্ক রেখেছি, মানে হচ্ছে প্রথম যে টেবিল ডেটাটা এটাতে আমরা ফাঁকা রেখেছি, এটাতে কোনো কিছু রাখিনি। তাহলে আমি চাইলে এখানে অন্য কিছু রাখতে পারতাম, সিরিয়াল ই তে রাখতে পারতাম, অথবা চাইলে অন্য কিছু রাখতে পারতাম, কিন্তু যেটা রাখবো সেটা এই টেবিল ডেটার ভিতরে দেওয়া লাগতো। ওকে, তাহলে এরপরে যে অংশ যেটুকু আছে সেটা হচ্ছে টেবিল ডেটার, পরেরটা হচ্ছে একইভাবে সিজিপিএ আমি এখানে লিখেছি। টেবিল ডেটার অংশটা শেষ, সেকেন্ড যে ডেটাটা। এরপরে থার্ড যে অংশটুকু ছিল সেটা হচ্ছে 5.00। এই 5.00 এই থার্ড অংশটুকু আমরা শেষ করলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যে জিনিসটা এখন তাহলে আলোচনা করলাম আজকে, সেই আলোচনাটা ছিল যে এইচটিএমএল এ কিভাবে আমরা একটা টেবিল লিখে একটা টেবিলকে কিভাবে এইচটিএমএল এ ইমপ্লিমেন্ট করতে পারি। তা আমরা এই ট্যাগগুলো ধরে ধরে শিখলাম কিভাবে একটা টেবিলের কয়টা অংশ থাকে। তাহলে আমরা শিখলাম যে একটা টেবিলের প্রধানত এখানে তিনটি অংশ আমরা আজকে শিখলাম, যে একটা হচ্ছে টি হেড, টেবিল হেডার, পরের অংশটা হচ্ছে টি বডি, টেবিলের বডি, এবং থার্ড যে অংশটা সেটা হচ্ছে টি ফুট, টেবিল ফুটার। তাহলে এই তিনটা অংশকে আমরা এখানে কোডে রূপান্তর করলাম। কোডে কিভাবে রূপান্তর করলাম? কোডে প্রথমে আমরা HTML দিয়ে শুরু করেছি, HTML দিয়ে শেষ, বডি দিয়ে শুরু করেছি, বডি দিয়ে শেষ। এরপর হচ্ছে টেবিল অংশতে গেলাম, টেবিল হেডারের জন্য এক ধরনের কাজ করলাম, টেবিল বডির জন্য আরেক ধরনের কাজ করলাম, আর টেবিল ফুটারের জন্য আরেক ধরনের কাজ করলাম। তো তাহলে আমাদের এইটুকুই হচ্ছে যে আমাদের আজকের ক্লাস থেকে আমরা শিখলাম যে কিভাবে একটা টেবিলকে HTML কোডে রূপান্তর করা যায়। তাহলে নেক্সট তোমাদের যে কাজটুকু হবে হচ্ছে যে আমি একটা এখানে টেবিল লিখবো, ওই টেবিলটার ইকুইভ্যালেন্স কোড তোমরা আগে প্র্যাকটিস করবা, খাতায় প্র্যাকটিস করে কিভাবে এই কোড লেখা যায়। আমি যদি একটা এখানে এক্সারসাইজ আকারে টেবিল লিখি, তাহলে ওই টেবিলের কোড কি হবে তোমরা এই কোডটাকে লিখে রাখবা। তো আমি এখন যে কোড টেবিলটুকু দিচ্ছি সেটা হচ্ছে SL name, তারপরে থাকবে হচ্ছে হোম ডিস্ট্রিক্ট। আমি হোম ডিস্ট্রিক্টকে সংক্ষেপে হোম ডিস্ট্রিক্ট লিখলাম। এটাকে যদি আমি একটা টেবিল আকারে দেই, সিরিয়ালি আমি দিলাম 1 এর একটা নাম থাকবে 2 3, আর এখানে আমি দিই 4 দেওয়ার পর লাস্টে আমি এসএল এর জায়গায় লিখবো হচ্ছে TOTAL, টোটাল দেওয়ার পরে না এটুকুই থাকবে। তাহলে লাস্টে থাকবে হচ্ছে এক্ষেত্রে নেম আমি দিলাম হচ্ছে ABCD, চ্যাপ্টার নাম। এইজ দিলাম হচ্ছে 15 17 18। হোম ডিস্ট্রিক্ট দিলাম ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, আরেকটা করে দিলাম, এটারও আমি দিলাম ঠাকুরগাঁও। তাহলে এটা হচ্ছে তোমাদের একটা, আমি বলতে পারি যে ক্লাস ওয়ার্ক আর ক্লাস ওয়ার্ক। এই ক্লাস ওয়ার্কটা তোমরা কমপ্লিট করতে পারো যদি ওই কোডটা তোমরা শিখো। তাহলে এটা হচ্ছে তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবা যে HTML এ কিভাবে এই কোডটা, এই টেবিলটা, HTML টেবিল ইমপ্লিমেন্ট করা যায়। এইটা হচ্ছে তোমাদের তাহলে ক্লাস ওয়ার্ক থাকলো আর কি। তো এই অংশ আজকে এই পর্যন্তই। তাহলে তোমরা এই অংশটুকু প্র্যাকটিস করে তারপরে জানাবে যে কার কোথায় কি সমস্যা হচ্ছে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।